আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি চমৎকার স্বাদের ভাপা ইলিশ। আমরা সাধারণত দুভাবে ভাপা ইলিশটা তৈরি করে থাকি। একটা হচ্ছে লাউ পাতায় মুড়িয়ে ভাতের সাথে অথবা স্টিমারে দিয়ে স্টিম করে থাকি। আর আরেকভাবে যেটা আজকে আমি তৈরি করব তা হচ্ছে বাটিতে অথবা কন্টেনারে র্যাপ করে সুন্দরভাবে যেভাবে কেক তৈরি করি সেভাবে স্টিম করে নিব। ইলিশ মাছ হচ্ছে চমৎকার সুস্বাদু একটা মাছ। এই মাছটাকে যেভাবেই রান্না করি খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে যেভাবেই রান্না করি না কেন যদি কিছু নিয়ম মেনে রান্নাটা করা হয় তবে এই মাছটা হয়ে ওঠে দারুণ মজার। তবে চলুন শুরু করা যাক আজকের ইলিশ ভাপার রেসিপি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছগুলোতে রয়েছে ডিম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন তাতে যদি মশলার পরিমাণটা তুলনামূলক একটু কম দেওয়া হয় তবে আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে, কারণ ইলিশের নিজেরই রয়েছে একটা দারুণ স্মেল। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তবে হলুদের গুঁড়ো এই পিঠটাতে আমি অর্ধেক দিব আর বাকি অর্ধেক অপর পিঠে দিয়ে দিব। একটু ঘষে ঘষে লবণ আর হলুদটা মাছের গায়ে মেখে দিব। তারপরে অপেক্ষা করব 20 থেকে 30 মিনিটের মতো, যাতে করে সমস্ত লবণগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তাতে করে মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নিলাম। এবার একটা পেস্ট তৈরি করে নিব। নিয়ে নিব 1.5 চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিব 2.5 চা চামচ হলুদ সর্ষে। যেহেতু কালো সর্ষেতে একটু ঝাঁঝের পরিমাণ বেশি, যাতে করে এই ঝাঁঝটা মাছের স্মেলটাকে নষ্ট না করে দেয়, সেই জন্যই নিয়ে নিব 2.5 চা চামচ সাদা সর্ষে। সাদা সর্ষেতে ঝাঁঝটা একটু কম, তাই দুটো মিলে দারুণ একটা পেস্ট হয়ে যাবে। দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, যাতে করে সর্ষেগুলো একটু নরম হয়ে আসে। ব্লেন্ড করলে খুব সুন্দর মিহি স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। কেউ চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন মিহি করে। 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, একটু দেখিয়ে দিলাম। এবার সমস্ত পেস্টটুকু এই বাটিটাতে ঢেলে নিব। দিয়ে দিব 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। দিয়ে দিব 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো। কেউ চাইলে শুধু কাঁচামরিচ অথবা শুধু লাল মরিচ ব্যবহার করেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তবে আমি কাঁচা আর লাল মরিচ দুটোই ব্যবহার করেছি একটু একটু করে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটাতে চেষ্টা করবেন সর্ষের তেলটাই ব্যবহার করতে, তাতে করে স্বাদটা একদম পারফেক্ট আসবে। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকেই লবণ আর হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব এই মিশ্রণটাতে। চেষ্টা করব সমস্ত মাছগুলো দেওয়ার পরে এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে মাছগুলোকে, কারণ যখন মাছগুলি স্টিম করব তখন আর নাড়াচাড়া করা যাবে না, একবারেই মেখে বসিয়ে দিতে হবে মাছগুলোকে। অনেকেই এই রেসিপিটাতে কোনো রকম পানি ব্যবহার করেন না, তবে আমার কাছে মনে হয় যদি একটু পানি দেওয়া হয় তবে মাছগুলো পুরোপুরি সুসিদ্ধও হয়ে যায় আর ভিতরেও জুসিনেসটা বজায় থাকে। তাই আমি হাফ কাপ পানি, যে কন্টেনারে এই পেস্টটা তৈরি করেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালোভাবে, যাতে করে আগে সর্ষে বাটার সাথে পানিটা ভালো করে মিশে যায়। অনেকেই এই রেসিপিটাতে পেঁয়াজ বাটাও ব্যবহার করে থাকেন, তবে প্লিজ এই রেসিপিটাতে পেঁয়াজ বাটা না দিয়ে ঠিক আমি যেভাবে বানাচ্ছি একইভাবে বানিয়ে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয়। দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কেটে দেইনি, কেটে দিলে আরও একটু ঝাল বেশি বের হবে, তবে আমি ঝাল চাচ্ছি না, সুন্দর একটা স্মেলের জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ফয়েলের সাহায্যে আমি র্যাপ করে নিয়েছি ভালোভাবে। একটা বড় কড়াইয়ে পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে এই ইলিশ মাছের বাটিটা বসিয়ে দিয়েছি। যার যেভাবে সুবিধে সেভাবেই স্টিম করে নিতে পারেন। 20 থেকে 22 মিনিটের মতো স্টিম করে নিয়েছি।
উপর থেকে ফয়েলটা সরিয়ে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে মাছটা কত সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব। খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে ইলিশ মাছের। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা ভাপা ইলিশের রেসিপি। যদি আমার এই চমৎকার মজার স্বাদে ভরা ভাপা ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।